বলেছো তোমাকে চড় মারার আওয়াজ পেয়েই তো আমি এখানে এলাম। সত্যি বলছি মা আমাকে কেনই বা মারবে? তুমি ওকে যতই বাঁচানোর চেষ্টা করো না কেন আজকে ওকে আমি ছাড়বই না। ছাড়ো ছাড়ো বলছি। তুই বৌমার গায়ে হাত তুলেছিস, তোকে ছেড়ে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। মা তুমি জানো ও আমার সাথে কি করেছে? আমি ওইসব কোনো কথা শুনতে চাই না। যে নিজের বউয়ের গায়ে হাত তোলে সে পুরুষ নয়, সে একটা কাপুরুষ। যা আমার চোখের সামনে চলে যা। সরি মা। ক্ষমা আমার কাছে চাইতে হবে না, ক্ষমা যদি চাইতে হয় ওর বাবা মার কাছে গিয়ে চেয়ে আয়। তোর ওপর ভরসা করে ওর বাবা মা ওকে তোর হাতে তুলে দিয়েছিল, আর তুই কিনা ওর সাথে জল্লাদের মতো ব্যবহার করছিস। তোর ভাগ্য ভালো যে ও ভালো পরিবারের মেয়ে, তাই ও আজ তোর হাতে মার খাচ্ছে, নাহলে কবেই ওর বাবা মা তোকে জেলের হাওয়া খাইয়ে দিত। ইতিহাস সাক্ষী আছে, রাবণ হোক বা কৌরব বংশ হোক, যারা নারীদের অসম্মান করেছে তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। ওকে যদি সম্মানের সাথে এখানে রাখতে পারিস তাহলে রাখ, না হলে ওকে ওর বাবা মার কাছে রেখে দিয়াই। কারণ কোনো বাবা মা চায় না যে তার মেয়ে শ্বশুর বাড়িতে এসে কষ্ট পাক। মা এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তুই আমার মাথায় হাতে দিব্যি কর, আজ থেকে তুই আর কোনোদিনও আমার বৌমার গায়ে হাত তুলবি না। আমি কথা দিচ্ছি মা, আজ থেকে তোমার বৌমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করবো না। মিষ্টি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আয়, এসো মা। প্রতিটা ঘরে ঘরে যেন এইরকম শাশুড়ি থাকে, বৌমাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে পারে। তাহলে বৌমারা শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে করি।